2025-26 অর্থ বছরের বাজেটে বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ কমানো সত্ত্বেও বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা আগের মতোই রেখেছে ভারত। হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের জন্য ভারত যত অর্থ বরাদ্দ করেছিল, এবারও ঢাকার জন্য ততটাই অর্থ বরাদ্দ করেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আগামী অর্থ বছর বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি রুপি। চলতি অর্থ বছরেও একই পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছিল ভারতের পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটলেও বাংলাদেশের বরাদ্দে কোনো পরিবর্তন আনা হয়নি। 1 ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে জাতীয় বাজেট পেশ করেন। দেশটির অর্থ বছর শুরু হয় 1 এপ্রিল থেকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সহায়তা খাতে অর্থ বরাদ্দ দিয়ে থাকে নয়াদিল্লি। নতুন অর্থ বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 20,516 কোটি রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, 2023-24 অর্থ বছরে বাংলাদেশের জন্য বরাদ্দের পরিমাণ আরও বেশি রেখেছিল ভারত। সেবার ঢাকার জন্য তাদের বরাদ্দ ছিল 137 কোটি রুপি। জান্নাত টিপু, দেশ রূপান্তর।